আজ মার্কেট থেকে একটা নতুন জিনিস দেখতে পেলাম, ক্যাম্পা জিরা আপ মশালা ফ্লেভার্ড। তা অনেক দিন পর মাথায় চিন্তা এলো, এই যে আমরা পুরো প্যাকেজিংটা দেখি, একটা জিনিসের ভেতরে যে সম্পূর্ণ প্যাকেজিংটা দেওয়া থাকে, তো এই প্যাকেজিংয়ের লেখাগুলোর মানেটা কি? সো এখানে দেখছি যেটা ক্যাম্পা হচ্ছে একটা ব্র্যান্ড, আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড, যেটা জিরা ফ্লেভার করা আছে, মানে জিরা ফ্লেভার্ড এই ক্যাম্পা কোল্ড ড্রিঙ্কটা। পাশে লেখা আছে মশালা ফ্লেভার্ড। তার মানে মশালা ফ্লেভার্ডের কথাটা হচ্ছে জিরা মশালা ফ্লেভার্ড, মানে এখানে জিরা কিন্তু নেই। যখন আমি সম্পূর্ণটা ইনগ্রিডিয়েন্টসের ভেতরে যাব, দেখতে পারবে এখানে 1%ও জিরা নেই, কিন্তু জিরা মশালার যে টেস্ট, সেই টেস্টটা অ্যাড করা আছে, মানে সেই ফ্লেভারটা অ্যাড করা আছে। জিরার মশালার ফ্লেভার অ্যাড করা আছে, জিরা অ্যাড করা নেই। নিচে দেখো এখানে গ্রিন সিগন্যাল দেওয়া আছে। গ্রিন যে বক্সটা, এটার মানে হচ্ছে এটা কমপ্লিটলি ভেজ, এখানে কোনো অনিয়ন সরি, কোনো নন ভেজ আইটেমস অ্যাড করা নেই এই গ্রিন সিগন্যালটার মানে। তার নিচে লেখা আছে কার্বোনেটেড ওয়াটার। সো যারা জানো এইসব ব্যাপারে, তারা জানবে কার্বোনেটেড ওয়াটার মানে হচ্ছে এই যে একটা কোল্ড ড্রিঙ্কস খেলে পরে একটা ফিজিনেস আসে কিংবা একটা বাবলস তৈরি হয়, মানে যখন প্লেন ওয়াটারের সাথে আমরা কার্বন ডাই অক্সাইড অ্যাড করি, নর্মাল ওয়াটার H2O, তার সঙ্গে যখন আমরা কার্বন ডাই অক্সাইড অ্যাড করি, তখন সেটাকে ইনজেক্ট, মানে এই কোল্ড ড্রিঙ্কসের এই বোতলটার ভেতরে ওয়াটার দিলাম, ওয়াটারের সাথে যখন আমরা কার্বন ডাই অক্সাইড অ্যাড করে এটাকে নাড়াবো, এর ভেতরে ছোট ছোট বাবলস তৈরি হবে। দেখবে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের ভেতরে নিচ থেকে ছোট ছোট বুদবুদ বুদবুদ করে একটা জল উঠতে থাকে। তো ওটা একমাত্র হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড যখন নর্মাল জলেতে অ্যাড করা হয়, সেই সব ওয়াটারকে আমরা বলি কার্বোনেটেড ওয়াটার। আচ্ছা, নেক্সট এখানে লেখা আছে রিফ্রেশ উইথ দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট। ওকে, গ্রেট এটা একটা জাস্ট নর্মাল অ্যাডভার্টাইজমেন্ট, এটার কোনো সেরকম মিনিং নেই, মানে তুমি মুড রিফ্রেশ করো উইথ দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট। ওকে, চলো তো আমরা এখানটাতে একদম ডাইরেক্ট জিনিসগুলোতে চলে আসছি। এখানে ফার্স্ট লেখা আছে ফর ডেট অফ ম্যানুফ্যাকচারিং, ইউজ বাই ডেট, ব্যাচ নাম্বার, ইউনিট সেল প্রাইস অ্যান্ড এমআরপি। এমআরপি হচ্ছে ফুল ফ্রম ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে একটা দোকানদার যেই রেটটা এখানে দেওয়া থাকবে সেই রেটের থেকে বেশি রেট নিতে পারবে না। যদি সে বলে যে দাদা এর ওপরে ট্যাক্স লাগবে, কিংবা তোমার দোকানে এই ফ্রিজে যে জিনিসটা রাখা আছে তার জন্য এক্সট্রা ফ্রিজের চার্জ লাগবে, তোমরা একদমই দেবে না। তোমরা এটার জন্য কনজিউমার ফোরামে কেসও করতে পারো সেই দোকানদারের নামে। এমআরপির ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তার পাশে দেখো ইন্ডিয়ান রুপিসের সিম্বল দেওয়া আছে, অ্যান্ড এখানে পরিষ্কার অক্ষরে লেখা আছে ইনক্লুডিং অফ অল ট্যাক্সেস, মানে সব ট্যাক্স মেলাবার পরেই একটা এমআরপি তৈরি হয় এই বোতলটার। তো এখানে লেখা আছে সি বটল। তা বটলটাতে আমরা পরিষ্কার এখানে দেখার চেষ্টা করছি একটু, কোথায় লেখা আছে, এই যে এখানটাতে লেখা আছে। হয়তো জিনিসটা অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট যতটুকু দেখা যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং দেওয়া আছে 11/1/2026, 1:50 এটা ম্যানুফ্যাকচারিং হয়ে এসছে। এখানে উপরে ব্যাচ নাম্বার দেওয়া আছে OU1004। নেক্সট এখানে দেওয়া আছে ইউজ বাই ডেট 10/5/2026, মানে মে মাসের 10 তারিখের ভেতরে এটা 2026 সালের ইয়ে করতে হবে। আচ্ছা, তোমরা এখানে দেখতে পারো এই যে ম্যানুফ্যাকচারিং দেওয়া আছে 11/1/2026, আর এক্সপায়ারি হচ্ছে ইউজ বাই 10/5/2026, মানে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের, এই ক্যাম্পা কোলার যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভেতরে যে জিনিসটা থাকছে, মানে যা কিছু দেওয়া হচ্ছে, সে সব কিছুর এক্সপায়ারি ডেট হচ্ছে অনলি 5 মান্থস। এখানটাতে দেওয়া আছে এমআরপি, দেখো এখানেও তোমাদের লেখা আছে এমআরপি 20 রুপিস, মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস হচ্ছে 20 রুপিস, যেটা কিনা সম্পূর্ণ ট্যাক্স ট্যাক্স মিলিয়েই এই রেটটা একটা গভর্নমেন্ট নির্বাচন করে। ওকে, ইউএসপি হচ্ছে 0.04 পার মিলিলিটার, মানে এখানে টোটালি 200 ml আছে, তো 20কে যদি আমরা 200 দিয়ে ভাগ করি, তো জেনারেলি আসছে তোমার 0.04 রুপিস পার মিলিলিটার। আচ্ছা, এই জিনিসটা একবার গুগল করে একটু দেখতে হবে আমাকে। ওকে, রিসাইকেল ভ্যালু ইন এমএইচ, মানে এই যে বোতলটা, এই বোতলটা যদি আমি রাস্তায় ফেলে দিই, এই বোতলটা রাস্তায় ফেলে দিলে এর যে রিসাইকেল ভ্যালু হবে ইন এমএইচ, এমএইচ হচ্ছে মহারাষ্ট্রার অ্যাব্রিভেশন কোড বলে, ঠিক আছে? যে কোনো স্টেটকে দুটো লেটার দিয়ে একটা জায়গাকে বোঝানো হয়, যে কোনো স্টেটকে দুটো লেটার দিয়ে বোঝানো হয়, এটাকে অ্যাব্রিভেশন বলে। যেমন ওয়েস্ট বেঙ্গলকে WB বলি আমরা, ঠিক আছে, দিল্লিকে DL বলি। যে কোনো 4 চাকার গাড়ির পেছনে দেখবে লেখা থাকে অ্যাব্রিভেশন কোড দিয়ে একটা নাম্বার প্লেট তৈরি হয়। তেমনই এখানে MH এর মানে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে যদি এই বোতলটাকে আমরা বিক্রি করি,
তাহলে এখানটাতে দেখাচ্ছে ₹15 per kg। মানে এই বোতলগুলো যদি কোনো প্লাস্টিক কুড়ায় যারা, তারা যদি তোলে এই বোতলটাকে অ্যান্ড এই বোতলটাকে যদি বিক্রি করে, মানে 15 কেজি বোতল, সরি 1 কেজি, মানে এই বোতলগুলো যে আছে এই বোতলগুলো তুলে যদি 1 কেজি হয়, তাহলে সেই 1 কেজির ভ্যালু হচ্ছে ₹15 মহারাষ্ট্রতে। ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের রেট আসে রিসাইক্লিং ভ্যালুর। ওকে, নেক্সট এখানটাতে কি লেখা আছে দেখি, মেড ইন ইন্ডিয়া। ওকে, যে বানিয়েছে সেটা হচ্ছে রিলায়েন্স রিটেল লিমিটেড ইজ দ্য ওনার। ওকে, লাইসেন্স অফ টিএম অ্যান্ড কোম্পানি, ঠিক আছে। ওকে, তো রিলায়েন্স হচ্ছে এই কোম্পানিটার ওনার এখন, যেটা কিনা ইন্ডিয়াতে বানানো হয়েছে। অ্যান্ড ওকে, ফর ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যান্ড FSSAI লাইসেন্স। তো এটা একটা লাইসেন্স নাম্বার। স্ক্যান দ্য কিউআর। FSSAI লাইসেন্স হচ্ছে ফুড লাইসেন্স, ঠিক আছে। যে কোনো ধরনের, অনেক ধরনের লাইসেন্স হয়, যেমন কোনো ড্রাগস রিলেটেড যদি কেউ বিজনেস করতে চায়, মানে মেডিসিন বিজনেস করতে চায়, তো তাকে ড্রাগ লাইসেন্স বের করতে হয়, গভর্নমেন্টের লাইসেন্স, গভর্নমেন্টাল লাইসেন্স। তো FSSAI লাইসেন্সও হচ্ছে এক ধরনের লাইসেন্স, যে লাইসেন্সটা হওয়ার পরে একজন ফুড ম্যাটেরিয়াল বেচতে পারবে। মানে ফুড ম্যাটেরিয়াল বলতে যে কোনো ড্রিঙ্কসের ম্যাটেরিয়াল, যেমন ORS লিকুইড হয়ে গেল, বা যে কোনো খাবারের আইটেম হয়ে গেল, ডাল রুটি সবজি যাই কিছু হোক না কেন, তার জন্য FSSAI লাইসেন্স লাগে। তা যাই হোক, এখানে বলছে কি, ফর ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যান্ড FSSAI লাইসেন্স নাম্বার, স্ক্যান দ্য কিউআর কোড অ্যান্ড এন্টার ফার্স্ট 2 ক্যারেক্টার্স অফ ব্যাচ নাম্বার ইন দ্য সার্চ বক্স। মানে তোমরা যদি এই বোতলটার ম্যানুফ্যাকচারিং ইউনিট, মানে কোথা থেকে এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে, এবং যে FSSAI লাইসেন্সটা, তার লাইসেন্স নাম্বার যদি তোমরা জানতে চাও, তাহলে পরে তোমাদেরকে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। সোজা খুবই গুগলে গিয়ে, গুগল লেন্সে গিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করবে। স্ক্যান করার পরে ব্যাচ নাম্বারটা, প্রথম 2 ক্যারেক্টার অফ দ্য ব্যাচ নাম্বার। ব্যাচ নাম্বার বলতে আমি তোমাদেরকে এক্ষুনি এখানটাতে দেখালাম, এই যে ব্যাচ নাম্বার লেখা আছে, ব্যাচ নাম্বার হচ্ছে OU। প্রথম যে 2 ব্যাচ নাম্বার দেওয়া আছে OU1-004, ঠিক আছে। তো এই ব্যাচ নাম্বারের প্রথম 2 মানে OU যদি দাও তোমরা, তখন গিয়ে জিনিসটাকে তোমরা দেখতে পারবে এখানটাতে স্ক্যান করার পরে, যে এটার ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় অ্যান্ড FSSAI লাইসেন্স নাম্বারটা কোন জায়গাতে। ওকে, নেক্সট এখানটাতে চলে এসেছি, যে এই যে বোতলটাতে আমরা যে জিনিসটা খাচ্ছি, জিরা ফ্লেভার, জিরা বলে, ওকে, জিরা ড্রিঙ্কস বলে, সেই জিনিসটাতে কি কি আছে, নিউট্রিশনাল ফ্যাক্টস এখানে প্রথমেই লিখে দিয়েছে অ্যাপ্রক্স ভ্যালু। অ্যাপ্রক্স ভ্যালু মানে একটা সামঞ্জস্য, একদম কাছাকাছি ভ্যালু দিয়েছে। এক্স্যাক্টলি এই ভ্যালুটাই যে এখানটাতে আছে তার মানে এটা নয়, মানে এর থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে, কাছাকাছি একটা ভ্যালু দিয়েছে। সার্ভিং সাইজ হচ্ছে 200 ml। তো সার্ভিংস ইন দিস প্যাক দেওয়া আছে 2.5। ওকে, সো এখানটাতে কি কি দেওয়া আছে দেখো, এই বোতলটাতে যে আমরা জলটা খাচ্ছি জিরা ফ্লেভার বলে, জিরা ফ্লেভারে কি কি আছে, এক আছে এনার্জি। এনার্জি হচ্ছে পার 100 ml 42 কিলো ক্যালোরি। মানে আমরা এখানে 200 ml এর যে প্যাকটা, 200 ml এর প্যাকের ভেতরে এনার্জি পাচ্ছি 84 কিলো ক্যালোরি। ওকে, যেখানে দেওয়া আছে পার্সেন্টেজ অফ RDA সার্ভিং হচ্ছে 4.2। ওকে, ভেরি গুড। তারপরে নিচে আছে প্রোটিন। প্রোটিন আমরা 1% কি, মানে 1 গ্রামও প্রোটিন পাচ্ছি না। মানে যারা ভাবছো যে আমরা এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খেয়ে প্রোটিন পাবো, তাদেরকে আমি বলে দিচ্ছি, একটা বিন্দু মাত্র 1 গ্রাম তো দূরের কথা, 0.01 গ্রামও প্রোটিন নেই সম্পূর্ণ বোতলটাতে। নেক্সট এখানে সম্পূর্ণ পরিমাণে কার্বোহাইড্রেট দেওয়া আছে 10.5 গ্রাম পার 100 ml। আমরা যেই বোতলটা খাচ্ছি, এই বোতলটার ভেতরে যে জলটা আছে, সেই জলটা 200 ml এর, সো আমাদের টোটাল কার্বোহাইড্রেট আসছে 10.5 ইন্টু 2 মানে হচ্ছে 21 গ্রাম। ওকে, নেক্সট টোটাল অ্যাডেড সুগারস হচ্ছে 10.5 গ্রাম পার 100 ml, মানে 200 ml আমরা পাচ্ছি হচ্ছে 21 গ্রাম সুগার পাচ্ছি। অ্যাডেড সুগার, এখানে নর্মাল সুগার দেওয়া আছে, তারপরে আবার অ্যাডেড সুগার, মানে এক্সট্রা করে আবার অন্য কিছু একটা ইনগ্রিডিয়েন্ট আছে, যে ইনগ্রিডিয়েন্টটা সুগারের মতন টেস্ট করবে, মানে মিষ্টি মিষ্টি টেস্ট করবে, সেই জিনিসটা আবার আছে 10.5 গ্রাম পার 100 ml। মানে এক্সট্রা অ্যাডেড সুগার হচ্ছে 21 গ্রাম, মানে নর্মাল সুগার তো আছেই, টোটাল সুগারস আছেই 21 গ্রাম, এর সাথে এক্সট্রা অ্যাডেড সুগার আছে 21 গ্রাম। এরপরে দাঁড়িয়ে তোমরা ফ্যাট এখানে কিছুই পাচ্ছ না, এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট। কিন্তু যেহেতু কার্বোহাইড্রেটস আসছে, যেহেতু এটা কার্বোহাইড্রেটেড ড্রিঙ্ক, এই স্টার্টিংয়ে যেটা দেখিয়েছি আমি,
কার্বোনেটেড ড্রিঙ্ক, সরি। সো কার্বোনেটেড ড্রিঙ্কে যখন তোমার কার্বন ডাই অক্সাইড ঢুকছে, তো এখানে কার্বোহাইড্রেট অবশ্যই থাকবেই, জানা কথা জিনিসটা। নেক্সট সোডিয়াম। সোডিয়াম মানে হচ্ছে এখানটাতে তুমি ধরে নিতে পারো লবণের কিছু ব্যাপার আছে, কারণ প্লেন লবণ যেটা আমরা খাই সেই লবণের ভেতরে সোডিয়াম দেওয়া থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে জেনারেলি, NaCl বলা হয়, কিন্তু এখানটাতে প্লেন সোডিয়াম আছে। প্লেন সোডিয়াম হচ্ছে 341 মিলিগ্রাম। ওকে, হচ্ছে নেক্সট হচ্ছে এখানে লিখছে কি স্টোর ইন কুল অ্যান্ড ড্রাই প্লেস অ্যাওয়ে ফ্রম ডিরেক্ট সানলাইট, মানে তোমাদেরকে এই জিনিসটা ঠান্ডা জায়গায় রাখতে হবে কিংবা শুকনো জায়গায় রাখতে হবে, ডাইরেক্ট সানলাইট থেকে রাখাটা যাবে না। নেট কোয়ান্টিটি 500 ml। এবার তোমরা ভাবো এখানটাতে দিচ্ছে সার্ভিং সাইজ 200 ml, নেট কোয়ান্টিটি 500 ml। জিনিসটা কিন্তু বোঝার বিষয়। এখানে প্রথমেই বলে দিচ্ছে সার্ভিং সাইজ হচ্ছে 200 ml এর সার্ভিং সাইজ, কিন্তু তোমরা যখন নিচ্ছ এটা নেট কোয়ান্টিটি 500 ml বলছে। এই জিনিসটা আমি বলবো না, এই জিনিসটা তোমরা খুঁজে বের করে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। ওকে, নেক্সট এখানে আর একটা জিনিস দেখতে পেয়েছি, এখানটাতে লেখা আছে হচ্ছে RDA রেকমেন্ডেড ডায়েটরি অ্যালাওয়েন্স। RDA এর ফুল ফর্মটা লিখে দিয়েছে, রেকমেন্ডেড ডায়েটরি অ্যালাওয়েন্স, মানে যারা জিনিসটা জিম টিম করে তারা খুব বেটারভাবে বুঝতে পারবে জিনিসটা। RDA হচ্ছে রেকমেন্ডেড ডায়েটরি অ্যালাওয়েন্স, মানে তোমরা যারা ডায়েট প্যাট করছো তারা যেসব কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছ, যারা ক্যালোরি এনার্জি কত কি পরিমাণ চাও, তো সেই জিনিসটা দেখে চেকে খেতে পারবে। ওকে, আচ্ছা এই নিচে যে একটা জিনিস আছে, এই যে একটা ছেলে ডাস্টবিনে একটা কাগজ ফেলছে, কিপ ইউর সিটি ক্লিন, তো এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য বোতল। 1 2 হচ্ছে এখানে একটা নাম্বার দেওয়া আছে রিসাইকেলেবল বোতল, তো রিসাইকেলেবল বোতলের এখানে নাম্বার দেওয়া আছে একটা 1। তো এখানে অনেক ধরনের নাম্বার থাকে অনেক জায়গাতে, যেমন 1 2 3 4 থাকে। তা এই জিনিসটাকে নিয়ে একদম ভিডিও লাস্টে একটা মোবাইল থেকে ভিডিও দেখে, মানে গুগলে গিয়ে সব কিছু গুগলিং করে দিয়ে তোমাদের দেখাবো যে 1 2 3 4 এই জিনিসগুলোর মানেটা কি। ওকে, এখানে একটা বারকোড আছে, যে বারকোডটা স্ক্যান করলে পরে একমাত্র ক্যাম্পা কোলার যেই জিরা ফ্লেভারের প্রত্যেকটা বোতলে সেম ধরনের বারকোড থাকবে, কিন্তু নিচের যে নাম্বারটা থাকবে নাম্বারটা হয়তো ডিফারেন্ট থাকতে পারে। যখন দেখবে তোমরা কোনো শপিং মলে যাবে, শপিং মলে গেলে পরে একটা বারকোড দেখে স্ক্যান করে, স্ক্যান করলে পরেই সঙ্গে সঙ্গে ওখানে টাকার অ্যামাউন্টটা নিয়ে নেয়। তো আমার যেটা মনে হয় বারকোডের জিনিসটা হচ্ছে যেটা আগে থেকে চলে আসতো, যে কোনো বারকোডকে স্ক্যান করলে পরে সেই প্রোডাক্টের সম্পূর্ণ ভ্যালুটা একটা মানে শপিং মলে এই করতে, মানে কম্পিউটার স্ক্রিনে উঠতে খুব সহজ মনে হয়, তাই বলে এই বারকোডটা দেওয়া। ডিফারেন্ট বোটলসের ডিফারেন্ট বারকোড থাকে, মানে ডিফারেন্ট এমআরপি অফ বোটলসের ডিফারেন্ট বারকোড থাকে। ওকে, নেক্সট এখানটাতে আমরা দেখে নিচ্ছি ইনগ্রিডিয়েন্টসে কী কী দিয়েছে। এটা আমরা দেখে নিলাম হচ্ছে এইখানে টোটাল প্রোডাক্টস কী কী আছেন, সেটা কতটা করে আছে পার 100 মিলিলিটারে। আমরা যদি 200 ml খাই, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, যদি 500 ml হয় তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। ওকে, নেক্সট ইনগ্রিডিয়েন্টস আছে কার্বোনেটেড ওয়াটার। কার্বোনেটেড ওয়াটার মানে আমি স্টার্টিংয়ে বলে দিয়েছি, যখন ওয়াটারের ভেতরে কার্বন ডাই অক্সাইডকে ইনজেক্ট করা হয় তখন একটা ফিজ টাইপের জিনিস আসে, ওইটা ইনজেক্ট যদি না করা হয় তোমরা কখনোই কোল্ড ড্রিঙ্কসের ভেতরে ওই ফিজিনেসটা পাবে না কিংবা বাবলসগুলো পাবে না। তো কার্বোনেটেড ওয়াটার, যে কোনো কোল্ড ড্রিঙ্কস মানেই হচ্ছে কার্বোনেটেড ওয়াটার। ওকে, নেক্সট আছে এখানটাতে সুগার, আয়োডাইজড সল্ট, অ্যাসিডিটি রেগুলেটর। অ্যাসিডিটি রেগুলেটর হচ্ছে 330। অ্যাসিডিটি রেগুলেটর কাকে বলে, আমাদের জেনারেলি খাবার যখন আমরা খাই, যে কোনো খাবারই খাই, সে অ্যাসিডিক খাবার খাই বা বেসিক তোমার এই অ্যালকালাইন খাবার খাই, সব কিছু আমাদের স্টম্যাকে যায়। আমাদের স্টম্যাকের পিএইচের লেভেলই হচ্ছে 2 কিংবা 3, সে তুমি যাই খাও না কেন আলটিমেটলি যাবে স্টম্যাকে গিয়ে ওটা গলবে, গলার পরেই তারপরে যাবে। যারা যারা বলে না কিছু কিছু টাইমে যে অ্যালকালাইন ওয়াটার খাও, ঠিক আছে, তুমি সকালবেলা উঠে কিংবা দুপুরবেলা উঠে এটা খাও, ওই অ্যাসিডিক খাবার খাও, অ্যালকালাইন জল খাও, তো ওসব বেকার। যে কোনো খাবার পেটের ভেতরে যখন যাবে, স্টম্যাকে যখন পড়বে, ওটা 2 পিএইচ লেভেল, মানে অ্যাসিডিক লেভেল যার 2, আমাদের স্টম্যাকের ভেতরে যেই অ্যাসিডটা আছে সেই অ্যাসিডিক লেভেলের ভ্যালু হচ্ছে 2। তো ওইখানে গিয়ে পড়ার পরে সে অ্যালকালাইন খাও অ্যাসিডিক খাও, ও 2তে ব্যালেন্স হবে, ওখানে পচবে, তারপরে গিয়েই সে নিচে যাবে। ওকে, নেক্সট এখানটাতে কি আছে, অ্যাসিডিটি রেগুলেটর, মানে 330 হচ্ছে এটা একটা যে কোনো ভ্যালু আছে অ্যাসিডিটি রেগুলেশনের। ওকে, প্রিজারভেটিভস এখানে অ্যাড করেছে 211,
প্রিজারভেটিভ জেনারেলি বেনজাইল ক্লোরাইড বলে আমি যতটুকু পড়েছিলাম একটা প্রিজারভেটিভ হয়, যেটা অ্যাড করার পরে এখানে 211 হচ্ছে তার ভ্যালু। এটা আমাকে একবার দেখতে হবে একটু, 211 ভ্যালু অ্যান্ড 330 ভ্যালু, এই জিনিসগুলো কি। তো প্রিজারভেটিভ দেওয়ার মানে হচ্ছে জিনিসটা তাড়াতাড়ি পচবে না কিংবা নষ্টও হবে না। জেনারেলি তুমি লবণ, চিনির জল, লেবু দিয়ে বানিয়ে রাখলে পরে সেটা একদিন পরে, দুদিন পরে নর্মাল রেখে দিলে পরে এমনি নষ্ট হয়ে যায়। তুমি যদি ফ্রিজেও ঢুকিয়ে রাখো 1 মাসের ভেতরে নষ্ট হয়ে যায়। কিন্তু এই সব জিনিস, এই সব কোল্ড ড্রিঙ্কস 5 মাস ধরে নষ্ট হচ্ছে না, মানে অবশ্যই এখানে প্রিজারভেটিভের খুব একটা বেশি প্রয়োজন পড়েই, যার জন্য এখানে দেওয়া আছে প্রিজারভেটিভ 211। নেক্সট এখানে কালার দেওয়া আছে, কালার হচ্ছে 150D। এখানে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের কারোর সাদা কালার হয়, কারোর কফি কালার হয়, কারোর ব্ল্যাক কালার হয়। সো ওখানে কালার সাবস্টেন্স অ্যাড করা হয়, আদারওয়াইজ সেই জিনিসটা কালার হবে না। কালার দেওয়া হচ্ছে 150D। নেচার আইডেন্টিক্যাল ফ্লেভারিং সাবস্ট্যান্স, মানে এই যে নেচার আইডেন্টিক্যাল ফ্লেভারিং সাবস্ট্যান্স, এখানে কথাটা কেন বলা হয়েছে? প্রোডাক্টের নাম হচ্ছে জিরা, প্রোডাক্টের নাম জিরা, কিন্তু এত কিছুর ভেতরে আমি একটা জায়গাতেও দেখলাম না কোথাও লেখা আছে যে জিরা দেওয়া আছে। লাস্টে এখানটাতে লিখে দিয়েছে নেচার আইডেন্টিক্যাল ফ্লেভারিং সাবস্টেন্স, মানে নেচার আইডেন্টিক্যাল বলতে এখানটাতে বলছে জিরা, যে ন্যাচারাল সাবস্টেন্স এখানে যে মার্কেটিং করেছে, সেই জিরার মতন ফ্লেভার দেওয়া আছে এই বোতলটার ভেতরে, জিরা কিন্তু দেওয়া নেই। একদম টু দ্য পয়েন্ট ভালো মতন করে তোমরা বোঝো, এখানটাতে কিন্তু জিরা 1%ও অ্যাড করা নেই, এখানটাতে জিরার মতন ফ্লেভার দেওয়া আছে। ওকে, নেক্সট মার্কেটেড বাই রিলায়েন্স রিটেল লিমিটেড। ওকে, 3rd ফ্লোর, পুরোপুরি অ্যাড্রেসটা দেওয়া আছে মহারাষ্ট্রতে। নেক্সট হচ্ছে এদের FSSAI লাইসেন্স নাম্বারও দেওয়া আছে 1001202200275। ওকে, লাস্ট এখানে আর একটা জিনিস লেখা আছে, যে জিনিসটা দেখি একটু ভালো করে, প্যাকেজড ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচার্ড বাই ক্রিস ফ্লেক্সি প্যাক্স প্রাইভেট লিমিটেড। মানে এই যে প্যাকেজিং ম্যাটেরিয়ালটা, এই প্যাকেজিং ম্যাটেরিয়ালটা কিন্তু রিলায়েন্সের নিজস্ব তৈরি নয়, এই জিনিসটা তৈরি হচ্ছে ক্রিস ফ্লেক্সি প্যাক্সের প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার কনসেন্ট নাম্বার দেওয়া আছে। কনসেন্ট নাম্বার হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, আর লাস্টে দেখবে একটা ডেট লেখা আছে 26/3/2021, মানে 2021, এটা 2026 চলছে। আজকের ডেট হচ্ছে 5th of February 2026, মানে কনসেন্ট অর্ডার নাম্বার, যে অর্ডারটা দেওয়া হয়েছিল এই প্যাকেজিং ম্যাটেরিয়ালটাকে বানানোর জন্য, সেই তারিখটা হচ্ছে 26/3/2021, মানে করোনার পরের বছর। তোমরা ভাবতে পারছো আমরা যে জিনিসটা আজকে মার্কেটে পাচ্ছি, কিংবা 2025 সাল থেকে ক্যাম্পা কোলা যেইভাবে মার্কেটে পুরোপুরি ছড়িয়ে পড়েছে অল ওভার ইন্ডিয়াতে, সেই জিনিসটার প্যাকেজিং ম্যাটেরিয়াল তৈরি হওয়া শুরু হয়েছিল 26/3/2021-এ। ওকে, লাস্ট এখানটাতে আর একটা জিনিস লেখা আছে, ইমেজেস সোন ফর রিপ্রেজেন্টেশন পারপাস অনলি। এইখানটাতেই সম্পূর্ণ গল্প করে দিল, যেই জিনিসটা কেউ দেখতে চায় না। ইমেজেস সোন ফর রিপ্রেজেন্টেশন পারপাস অনলি, মানে এই যে সম্পূর্ণ ইমেজটা এখানটাতে দেওয়া আছে, এই সম্পূর্ণ ইমেজটা দেওয়া আছে জাস্ট একটা মার্কেটিং টার্ম অনুসারে, মার্কেটকে ধরার জন্যে। এটার সঙ্গে রিয়ালিটির কোনো লেনা দেনাই নেই। সো যে যাই কিছু খাবে না খাবে, আমার মনে হয় ইনগ্রেডিয়েন্টস পড়ে খাওয়াটা খুব প্রয়োজনীয়। সো আশা করি নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু জিনিস নিয়ে আসবো, যেটার কমপ্লিট প্যাকেজিং ম্যাটেরিয়ালসগুলোকে পড়ে বোঝার চেষ্টা করব। এখানে লাস্টে দিয়ে দিয়েছে ফলোয়ার্স, তো তোমরা যদি কেউ বারকোড দেখে একে ফলো করতে চাও তো রেটিংস দিতে পারো ক্যাম্পাকোলাকে। ক্যাম্পাকোলা ইন্ডিয়ান কোম্পানি অ্যান্ড খুব সুন্দর একটা কোম্পানি, রিলঞ্চ করেছে রিলায়েন্সের জন্যে। বাইরের কোম্পানি যেমন কোকা কোলা অ্যান্ড আদার ব্র্যান্ডসকে খাবার চাইতে আমার মনে হয় যারা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে তারা ক্যাম্পাকোলা খাও। জিনিসটা আমি বলবো না হেলদি, বাট জিনিসটা অতটা মানে হেলদি নয় এতটুকুও বলবো, কারণ এখানটাতে তুমি খেলে পরে %1 প্রোটিন পাচ্ছ না, এনার্জি ডেফিনেটলি পাচ্ছ। সো একটু ভেবে চিন্তে খাও। সুগারসের পরিমাণ অনেকটাই বেশি আছে, যাদের সুগারের পেশেন্ট আছো কিংবা সুগার খেতে ভয় পাচ্ছ তারা ডেফিনেটলি খেও না, এটার থেকে দূরে থেকো। অ্যান্ড হ্যাঁ, আমি আর একটা ভিডিও বানাবো এই রিসাইকেল বোতল, এই সিঙ্গেল যে সিম্বলটা আছে সিম্বলের ওপরে, কারণ অনেক ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়ালস থাকে যেসব ম্যাটেরিয়ালস দিয়ে এইসব জিনিস বানানো হয়। তো তোমরা দেখে থাকবে যে কোনো কপ সিরাপের নিচেও থাকে
2 3 4 কিছু একটা নাম্বার লেখা থাকে। জিনিসটা নিয়ে নেক্সট ভিডিও বানাবো। টাটা।